হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষার প্রস্তুতি, ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 31টি এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে। আর এদিন নেক্সট ক্লাসে আলোচনার বিষয় থাকবে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে 110টি এমসিকিউ কোশ্চিন সোমবার বিকেল 4টার সময়। যারা ডিসেম্বরে ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য সেই 110টি এমসিকিউ কোশ্চিন ভীষণ গুরুত্বপূর্ণ। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। তো প্রথম প্রশ্ন, 1489 সালের 15 জুলাই লোদি বংশের কোন সুলতান সিকান্দার শাহ উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন? 1489 সালের 15 জুলাই লোদি বংশের কোন সুলতান সিকান্দার শাহ উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন? তাহলে অ্যান্সার হবে নিজাম খান। পরের প্রশ্ন, সিকান্দার শাহের মৃত্যুর পর লোদি বংশের কোন সুলতান দিল্লির সিংহাসনে বসেন? সিকান্দার শাহের মৃত্যুর পর লোদি বংশের কোন সুলতান দিল্লির সিংহাসনে বসেন? অ্যান্সার হবে তার জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম লোদি 1517 সালে ইব্রাহিম শাহ উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন, 1210 সালের দিল্লিতে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হলে অবস্থার সুযোগ নিয়ে বঙ্গদেশের কোন শাসক স্বাধীনতা ঘোষণা করেন ও নিজেকে সুলতান বলে রাজ্য শাসন করতে থাকেন? অ্যান্সার হবে আলী মর্দান খলজি। 1210 সালে আলী মর্দান খলজি কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হলে তিনি নিজেকে বঙ্গদেশের স্বাধীনতা ঘোষণা করে এবং সুলতান বলে নিজেকে দাবি করেন। নেক্সট প্রশ্ন, আলী মর্দান খলজি কি উপাধি ধারণ করে বঙ্গদেশ শাসন করতে শুরু করেন? অ্যান্সার সুলতান আলাউদ্দিন। সুলতান আলাউদ্দিন উপাধি ধারণ করে আলী মর্দান বঙ্গদেশের শাসন শুরু করেন। 1345 সালে বঙ্গদেশের তৎকালীন শাসক আলাউদ্দিন আলী শাহকে উচ্ছেদ করে কে সিংহাসনে বসেন? 1345 সালে বঙ্গদেশের তৎকালীন শাসক আলাউদ্দিন আলী শাহকে উচ্ছেদ করে কে সিংহাসনে বসেন? অ্যান্সার হবে শামসুদ্দিন। শামসউদ্দিন তৎকালীন আলাউদ্দিন শাসককে উচ্ছেদ করে তিনি সিংহাসন দখল করেন। নেক্সট প্রশ্ন, শামসুদ্দিন কি উপাধি ধারণ করে সিংহাসনে বসেন? অ্যান্সার ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। আর এই বংশ ইলিয়াস শাহের ইতিহাসে শাহী বংশ নামে পরিচিতি বা খ্যাতি লাভ করেছিল। নেক্সট প্রশ্ন, 1350 সালের বঙ্গদেশের কোন শাসক তিহুত বা মিথিলা অধিকার করে নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত অগ্রসর হন? 1350 সালের বঙ্গদেশের কোন শাসক তিহুত বা মিথিলা অধিকার করে নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত অগ্রসর হন? তাহলে অ্যান্সার হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। নেক্সট প্রশ্ন, ছত্রপতি শিবাজীর শাসন ব্যবস্থায় তিনি কতজন মন্ত্রী নিয়োগ করেছিলেন? অ্যান্সার 8 জন। 8 জন মন্ত্রী ছত্রপতি শিবাজী তার শাসন ব্যবস্থা নিয়োগ করেছিলেন, কিন্তু এই মন্ত্রী তিনি নিয়োগ করলেও কোনো মন্ত্রী পরিষদ তিনি কিন্তু গঠন করেননি। ঠিক আছে, তিনি কিন্তু কোনো মন্ত্রী পরিষদ গঠন করেননি। নেক্সট প্রশ্ন, দুটি যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে দিল্লির সিংহাসনে বসেন? দুটি যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে দিল্লির সিংহাসনে বসেন? তাহলে এখানে অপশান উত্তর যেটা হবে রাইট অ্যান্সার 1540 সালে শেরশাহ দিল্লির সিংহাসনে বসেন হুমায়ুনকে পরাজিত করে। নেক্সট প্রশ্ন, শাহজাহানের কোন ছেলে শিল্পকলার গুণমুগ্ধ
বা গুণমুগ্ধ ভক্ত ছিলেন? শাহজাহানের কোন পুত্র শিল্পকলার গুণমুগ্ধ ভক্ত ছিলেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে দারা শুকো। দারা শুকো ছিলেন শাহজাহানের ছেলে, তিনি শিল্পকলার গুণমুগ্ধ ভক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট লাহোর দুর্গের দখল নিয়ে 1526 সালে এটিকে পুরো মেরামত করিয়ে বসবাসযোগ্য করে তোলেন? কোন মুঘল সম্রাট লাহোর দুর্গের দখল নিয়ে 1526 সালে এটিকে পুরো মেরামত করিয়ে বসবাসযোগ্য করে তোলেন? অপশান রাইট অ্যান্সার হবে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট লাহোর দুর্গের পৃথিবীখ্যাত স্থাপত্যকীর্তি আলমগিরি দরওয়াজা তৈরি করান? অ্যান্সার ঔরঙ্গজেব। কোন মুঘল সম্রাট লাহোর দুর্গের পৃথিবীখ্যাত স্থাপত্যকীর্তি আলমগিরি দরওয়াজা তৈরি করান? তাহলে অপশান এখানে রাইট অ্যান্সার হবে ঔরঙ্গজেব। নেক্সট প্রশ্ন, পাকিস্তান সরকারের টাকায় লাহোর দুর্গের কোন বিখ্যাত স্থাপত্য রীতি একসময় স্থান পেয়েছিল? পাকিস্তান সরকারের টাকায় লাহোর দুর্গের কোন বিখ্যাত স্থাপত্য রীতি একসময় স্থান পেয়েছিল? অপশান এখানে রাইট অ্যান্সার হবে আলমগীর দরওয়াজা। আলমগীর দরওয়াজায় পাকিস্তান সরকারের টাকায় লাহোর দুর্গের বিখ্যাত স্থাপত্য রীতি সেখানে স্থান পেয়েছিল। নেক্সট প্রশ্ন, চিত্রশিল্পী আবুল হাসান ও মনসুর কোন মুঘল সম্রাটের সভাসদ ছিলেন? রাইট অ্যান্সার তাহলে এখানে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। চিত্রশিল্পী আবুল হাসান ও মনসুর নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর মুঘল সম্রাটের সভাসদ ছিলেন। তারপরে নেক্সট প্রশ্ন, প্রাচীনকালে কোন সাম্রাজ্য লোকেদের কেরালা পুত্র বলা হতো? প্রাচীনকালে কোন সাম্রাজ্যের লোকেদের কেরালা পুত্র বলা হতো? অ্যান্সার হবে চেরা। নেক্সট প্রশ্ন, শ্রেষ্ঠী শব্দটি কোন যুগে বড় বণিকদের ক্ষেত্রে ব্যবহৃত হতো? শ্রেষ্ঠী শব্দটি কোন যুগের বড় বণিকদের ক্ষেত্রে ব্যবহৃত হতো? অ্যান্সার হবে মৌর্য যুগে। নেক্সট প্রশ্ন, গুপ্ত রাজ পরিবারের প্রতীক কী ছিল? গুপ্ত রাজ পরিবারের প্রতীক কী ছিল? অ্যান্সার হবে বিষ্ণুর বাহন গরুর। নেক্সট প্রশ্ন, কোন সুলতান কুতুব মিনারের একটি প্রবেশদ্বার আলাই দরওয়াজা তৈরি করান? কোন সুলতান কুতুব মিনারের একটি প্রবেশদ্বার আলাই দরওয়াজা তৈরি করান? অ্যান্সার হবে সুলতান আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, সুলতান আলাউদ্দিন খলজি কত সালে তৎকালীন সম্পদশালী প্রদেশ গুজরাট আক্রমণ করেন? সুলতান আলাউদ্দিন খলজি কত সালে তৎকালীন সম্পদশালী প্রদেশ গুজরাট আক্রমণ করেন? অ্যান্সার হবে 1299 সালে। 1299 সালে তিনি গুজরাট আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজি যখন গুজরাট আক্রমণ করেন তখন সেখানে কোন রাজা রাজত্ব করতেন? তাহলে অপশন রাইট অ্যান্সার হবে বাঘেলা বংশের রাজা দ্বিতীয় কর্ণদেব। আলাউদ্দিন খলজি যখন গুজরাট আক্রমণ করেন তখন সেখানে কোন রাজা রাজত্ব করতেন? রাইট অ্যান্সার হবে বাঘেলা রাজবংশের রাজা দ্বিতীয় কর্ণদেব। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন দুই সেনাপতির নেতৃত্বে গুজরাট দখল করার জন্য সেনাবাহিনী পাঠান? অ্যান্সার হবে উলুগ খান ও নসরত খান। সেই দুই সেনাপতির নেতৃত্বে তিনি গুজরাটে সেনাবাহিনী পাঠান, তার নাম হলো উলুগ খান ও নসরত খান। নেক্সট প্রশ্ন, কত সালে আলাউদ্দিন খলজি রণথম্বর দখল করেন?
অ্যান্সার 1301 সালে। 1301 সালে আলাউদ্দিন খলজি রণথম্বর দখল করেন। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজির রণথম্বর আক্রমণের সময় তখনকার শাসক কে ছিলেন? আলাউদ্দিন খলজি রণথম্বর আক্রমণ করার সময় তখনকার শাসক কে ছিলেন? তাহলে এখানে অপশান যেটা রাইট অ্যান্সার হবে চৌহান বংশীয় হামির দেব। তখনকার শাসকের নাম ছিল চৌহান বংশীয় হামির দেব। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন শাসক সর্বপ্রথম উত্তর ও দক্ষিণ ভারত জয় করে এক সার্বভৌম রাষ্ট্র তৈরি সমর্থন হয়েছিলেন? দিল্লির কোন শাসক সর্বপ্রথম উত্তর ও দক্ষিণ ভারত জয় করে এক সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে সমর্থ হয়েছিলেন? তার নাম হলো অপশন, এখানে যে রাইট অ্যান্সার সেটি হলো সুলতান আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, খলজি বংশের শেষ সুলতান কুতুবউদ্দিন মোবারক শাহ খলজি কবে মারা যান? অ্যান্সার হবে 1320 সালে। 1320 সালে কুতুবউদ্দিন মোবারক শাহ খলজি মারা যান। নেক্সট প্রশ্ন, মোবারক শাহর হত্যার পর খলজি বংশের অবসান ঘটিয়ে দিল্লির সিংহাসনে কে বসেন? মোবারক শাহের হত্যার পর খলজি বংশের অবসান ঘটিয়ে দিল্লির সিংহাসনে বসেন। অ্যান্সার হবে নাসির উদ্দিন খুসরব শাহ। তিনি কত সালে বসেছিলেন? 1320 সালের 15 এপ্রিল। নাসির উদ্দিন খুসরব শাহ 1320 সালের 15 এপ্রিল তিনি মোবারক শাহের হত্যার পর খলজি বংশের অবসান ঘটিয়ে দিল্লির সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন, 1320 সালের 5 সেপ্টেম্বর কে খুসরব শাহকে হত্যা করে সিংহাসনে দখল করেন? অ্যান্সার হবে গাজী মালিক। গাজী মালিক খুসরব শাহকে হত্যা করে সিংহাসন দখল করেন। কত সালে? 1320 সালের 5 সেপ্টেম্বর তিনি খুসরব শাহকে হত্যা করার পর। নেক্সট প্রশ্ন, গাজী মালিক 1320 সালে দিল্লির সিংহাসন দখল করে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তা ইতিহাসে কী নামে পরিচিত? অ্যান্সার হবে তুগলক বংশ। কী নামে পরিচিত? তুগলক বংশ। তারপরে নেক্সট প্রশ্ন, গাজী মালিক কী উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন? তার উপাধি ছিল গিয়াসউদ্দিন তুগলক। রাইট অ্যান্সার কী হবে এখানে? গিয়াসউদ্দিন তুগলক উপাধি ধারণ করে গাজী মালিক দিল্লির সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন, তুগলক বংশের কোন সুলতান কবি আমির খসরুর জন্য মাসিক 1000 টাকা বৃত্তির ব্যবস্থা করেন? মাসিক 1000 টাকা বৃত্তির ব্যবস্থা করেন। অ্যান্সার হবে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকই সুলতান কবি আমির খসরুর জন্য, ঠিক আছে, মাসে 1000 টাকা বৃত্তির ব্যবস্থা করেন। লাস্ট প্রশ্ন আজকের ভারতের ইতিহাসের এমসিকিউ ক্লাসের, দিল্লির কোন সুলতান প্রথম কৃষকদের অবস্থার কথা মাথায় রেখে রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন? অ্যান্সার হবে গিয়াসউদ্দিন তুগলক। দিল্লির কোন সুলতান প্রথম কৃষকদের অবস্থার কথা মাথায় রেখে রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন তুগলক। তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, লাইক ও কমেন্ট করো। পরবর্তী এমসিকিউ ক্লাসে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে ভীষণ গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হবে।